আমাদের বাড়িতে কিন্তু প্রতি মাসে পূর্ণিমার সময় সত্যনারায়ণ পূজা দেওয়া হয়, কীর্তনও হয়, আর অনেক সময় তো ভোগও লাগানো হয়। তো আমি যখনটা পারি তখনটা কিন্তু পূর্ণিমার সময় বাড়িতে যাই। আর যখন বরমশাইয়ের ডিউটির চাপ থাকে তখন আর যাওয়া হয়ে ওঠে না। আর যখন থেকে আমি কোয়ার্টারে এসেছি তখন থেকে গুরুদেবকে আমি নিত্য পূজাই দিই, মধ্যে মধ্যে আবার সত্যনারায়ণও দিই, কিন্তু প্রতি মাসে আর দেওয়া হয় না। তো কালকে কিন্তু ছিল রাস পূর্ণিমা, দিনটা ছিল খুব ভালো, তাই ভাবলাম যে একটু সত্যনারায়ণ দিই। তো আমি নিজের মতো করে একটু পূজা দিয়েছিলাম। আর পূজা দিতে দিতে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, কারণ কালকে সকালবেলা গিয়ে বাজার করে এনে তারপর পূজা দিয়েছিলাম। সকালের সব কাজ টাজ কমপ্লিট করে তারপর কিন্তু বাজারে যাওয়া হয়েছিল। তো যাই হোক, পূজা দিতে দিতে বেশ দেরি হয়ে যাওয়াতে তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এই যে দেখো, এখন সন্ধ্যার সময় একটু কীর্তনে গিয়েছিলাম মোহনপুরে, ওই জায়গাটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। কীর্তনটা হচ্ছিল আমাদের মোহনপুরের রাম ঠাকুর মন্দিরে। ভেবেছিলাম যে তোমাদেরকে মন্দিরটা আর ঠাকুরটা খুব ভালো করে শেয়ার করব, কিন্তু একটু ভিডিও করতে পারলাম না ঠাকুরের, আর ফটোও তুলতে পারলাম না, কারণ অনেকটাই ভিড় ছিল। কালকে মহাপ্রসাদ দেওয়া হয়েছিল, তার জন্য ভিড়টা একটু বেশিই ছিল। রাতের বেলা গিয়েছি, তারপরও দেখো কতটা ভিড় ছিল। এখন বুঝো দিনের বেলা কতটা ভিড় হয়েছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা এসে পড়েছি। এসে একটু এই দেখো এখন প্রসাদ নেব, আর প্রসাদের এখানেও দেখো কতটা ভিড়। আর এখানে বসে প্রসাদ খাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু কোথাও আর পাওয়া যায় না। ঘরে আমরা কত তরিপত করে রান্না করি, তারপরও এই প্রসাদের মতো কিন্তু টেস্ট হয় না। তোমরা কারা কারা আছো আমার মতো, যারা উৎসবে গিয়ে প্রসাদ খেতে খুব পছন্দ করো, কমেন্ট করে বলো কিন্তু। তো ভিডিওটা এখানেই শেষ করব। টাটা।